স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছনে ফেলে উঠান বাড়ি প্রিয় মুখা স্মৃতির ঝাড়ি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। হাবিব ওয়াহিদ উনি আমাকে আসলে অ্যাপ্রোচ করেন যে একটা গান আছে জাস্ট ভয়েস ট্রাই করতে চাই, মানে অন্য কেউ গাইতে পারে। তখন আমি আসলে প্রথমে বুঝিনি অতটা, আমি গাওয়ার চেষ্টা একটু করেছি। আমি তো গায়ক না, না গায়ক না হয়ে একটু চেষ্টা করা, ওটা আবার অ্যাক্সিডেন্টলি হয়ে যাওয়া র্যান্ডমলি। যখনই আমি তো এই সামনেও যাবো ঈদে বাড়ি, তখন স্টেশনে তো চলেই। সামনে ঈদ এবং ঈদের মৌসুম চলছে, রোজা প্রায় শেষের দিকে, এবং ঈদ এলেই যারা আসলে এই ঢাকামুখী থাকে বা দেশের বাইরে থাকেন, এই গুনগুন করে একটা গান সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা খুব বেশি দেখি যে কেউ ফেসবুকে স্টোরি দেন বা গানটা লেখেন স্বপ্ন যাবে বাড়ি। এটা মানে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে একটা গানের কলি। এটা মানে কিভাবে এই গানে যুক্ত হলেন আপনি? আসলে প্রখ্যাত সুরকার এবং খুবই জনপ্রিয় একজন শিল্পী এবং বিউটিফুল মিউজিশিয়ান এবং চিন্তারও অতীত, যিনি আমাদেরকে বিভিন্নভাবে গান দিয়েছেন, হাবিব ওয়াহিদ উনি আমাকে আসলে অ্যাপ্রোচ করেন যে একটা গান আছে জাস্ট ভয়েস ট্রাই করতে চাই, মানে অন্য কেউ গাইতে পারে। তখন আমি আসলে প্রথমে বুঝিনি অতটা, নর্মালি আমি একটু অন্য ফ্রেজে যাচ্ছিলাম। তো যাই হোক আমি গাই, পরবর্তীতে তো গানটা প্রকাশ পায়। পুরোটা ক্রেডিট ডেফিনেটলি এটার যে ইনিশিয়েটিভ যারা নিয়েছেন, গ্রামীণ ফোন এবং রাসেল মাহমুদ যিনি লিখেছেন এত সুন্দর, মিস্টার হাবিব ওয়াহিদ উনি যতবারই বানিয়েছেন, সো অলওয়েজ বিন আউটস্ট্যান্ডিং। তো এটা ওনার অনেক বড় ক্রেডিট। তারপর আমি গাওয়ার চেষ্টা একটু করেছি, আমি তো গায়ক না, না গায়ক না হয়ে একটু চেষ্টা করা, ওটা আবার অ্যাক্সিডেন্টলি হয়ে যাওয়া। আমি তো গান একটু বেশি শুনবো দর্শকদের, পরে আমরা গানের একটু কথা শুনবো। গানে কোন গানটির কথা? এই স্বপ্ন যাবে বাড়িটা আমরা শুনতে চাই। নো ওকে। স্বপ্ন টানে দিলাম পারি স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি পেছনে ফেলে উঠান বাড়ি প্রিয় মুখা স্মৃতির ঝাড়ি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, চলো যাই ফিরে বারবার স্বপ্ন যাবে বাড়ি আমার, চলো যাই ফিরে বারবার স্বপ্ন যাবে বাড়ি আমার। লা 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 যতই থাকি এ শহরে মন ভরে রয় ওই সে করে মাটির যে ঘাম নেই অন্তরে, তারে বাঁধি কেমন করে, চলো যাই ফিরে বারবার স্বপ্ন যাবে বাড়ি আমার,
চলো যাই ভিড়ে বারবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন টানে দিলাম বাড়ি, আজিন পথে আমনে ছাড়ি, পেছনে ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতি ঝাড়ি, মন বলে চল ভিড়ে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, চলো যাই ফিরে বাজে বার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। ধন্যবাদ। অনেক বছর তো হলো মানে এই গানটা গাইলেন, তো এই গানটা মানে আপনি একটা কথা বলছিলেন যে গানের শিল্পী যে আমি অনেকে এটা জানে না বা বুঝতে পারে না, তো সেটা নাই বা হলো, কিন্তু এই গানটা ঘিরে এমন কোনো রোমাঞ্চকর ঘটনা আছে কিনা যে আপনি দেখতেছেন এই গানটা নিয়ে খুব আনন্দ আয়োজন হচ্ছে বা খুব আরেস করে শুনছে, আপনি দৃশ্যটা দেখছেন বা ঘটনাটা দেখছেন, কেমন দু একটা গল্প যদি বলতেন। র্যান্ডমলি যখনই আমি তো এই সামনেও যাবো ঈদে বাড়ি, জি। তখন স্টেশনে তো চলেই, সেটা সবচেয়ে বড় ব্যাপার। কেমন লাগে আসলে দু একটা আরে ঘটনা? অবশ্যই অন্যরকম লাগে যখন ওই গানটা বারবারই বলছি, এটা কোনো প্রেমের গান না, এটি কোনো এই গানটা শুনে মনে হবে একটু দুষ্ট নাচি বা কোনো জীবনে, এটা এমন একটা গল্প যেটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আমি তো গেছি বাইরে, পড়াশোনা করেছি অনেক বছর, আমার জীবনটা এখনও আমি ঘরের বাইরে, আমি চট্টগ্রামের ছেলে, আমি সারা জীবন ছোটোবেলায় যে আমি কলকাতা গেছিলাম পড়াশোনা করতে, দেন আমি আবার আসি, আবার লন্ডন যাই, ওখান থেকে আসি, ওখান থেকে ঢাকা, আমি কিন্তু বাড়ি ফিরছি না কোনোভাবেই। আমার যে পেইনটা, এবং আমি কমপ্লিটলি সেটেল হতে পারছি না চট্টগ্রামে, তা আপনারও নিশ্চয়ই বাড়ি আছে ঝিনাইদহ, একদম। আপনি ওখানে গিয়ে সেটেল হতে পারেন, এই ব্যথাটা তো আপনি কাউকে বোঝাতে পারবেন না। না, কোনো ঘটনা মনে পড়ে কিনা? এই যে বারবার ওই যে পাশে কেউ দেখছে গানটা, আমার অনেকবার হয়েছে, বিশেষ কিছু আছে ট্রেনে করে এটা যাওয়ার সময় অনেকবার হয়েছে। যদি দর্শকদের বলতেন। ওই যে ঈদে যখন আমি গেছি, নিজেই ঢুকছি, তখন দেখা গেল লাইক ওখানে বড় স্ক্রিনে চলছে ওটা একবার, তারপর আরেকবার যেটা আমার পাশের সিটে একজন ওটা দেখছে। প্রবাসীরাও আপনাদের গানটা নিয়ে অনেক ইয়ে করে, মানে যারা প্রবাসী, হ্যাঁ, যারা ঘর থেকে বেরিয়েছে তাদের নিয়েই তো গানটা, তো এটা তো একটা ক্যাম্পেইন। এটার আগের ভার্সন আছে যেটা মিলন ভাই গিয়েছে, প্রথম ভার্সনটা অনেক জনপ্রিয়, তো সো বিভিন্ন সময় আরও করা হয়েছে। তো হ্যাঁ, এটা মানুষেরই তো গল্প, সেই বাড়ি ফেরা, হ্যাঁ ফেরার যে তারাটা, বাড়ি ছাড়া মানুষদের বাড়ি আসলে ছেড়ে আসা স্বপ্নের জন্য আবার ফিরে যাওয়া।